মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে উচ্চ মাধ্যমিকের যারা ইতিহাসের পরীক্ষা দিতে যাবে তাদের উদ্দেশ্যে ফোর্থ সেমিস্টারের তাদের উদ্দেশ্যে যেসব প্রশ্নগুলো ইম্পর্ট্যান্ট আছে সেগুলো একটু নিয়ে আলোচনা করব। তো ফার্স্ট চ্যাপ্টারের ইউনিট 3 প্রথম প্রশ্ন তোমরা মিলিয়ে নিও। প্রথম প্রশ্ন হচ্ছে মহারানীর ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য কী। এটা 4 মার্কস অথবা 3 মার্কসের থাকতে পারে। তারপর হচ্ছে 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহে শিক্ষিত সমাজের মনোভাব কেমন ছিল। তারপর হচ্ছে 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলা কতটা যুক্তিযুক্ত সেটা আলোচনা করো। এরপর হচ্ছে ইউনিট ফোরের আলিগড় আন্দোলনে সৈয়দ আহমদের অবদান, এটা মার্কস 8-এর। তারপর হচ্ছে সিমলা দৌত, যেটা হচ্ছে মার্কস 4। তারপর হচ্ছে থিওডোর বেকের দ্বিজাতি তত্ত্ব ধারণা, মার্কস 4। হিন্দু মহাসভার গঠন, মার্কস 3। পুনা চুক্তি সম্পর্কে কি জানো, এটা মার্কস 3। 1916 খ্রিস্টাব্দে লখনৌ চুক্তি, 4 মার্কসের। মুসলিম লীগের লাহোর অধিবেশন, 4 মার্কস। মল্ল মিন্টু সংস্কার আইন 3। 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন সম্পর্কে আলোচনা করো, এটা 4। এরপরে স্টুডেন্টস যেটা আছে সেটা হচ্ছে বঙ্গভাষা প্রকাশিকা সভা, ইউনিট 4। তারপর হচ্ছে হিন্দু মেলা, যেটা মার্কস 3। জমিদার সভা, 4 মার্কসের। ভারত সভা, 4 মার্কস। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা সম্পর্কিত বিতর্ক, মার্কস 8-এর। তাহলে 8-এরগুলো কিন্তু মার্ক করে নেবে। সেফটিভাল তত্ত্ব, যেটা মার্কস 3। 1885 থেকে 1905 খ্রিস্টাব্দ পর্যন্ত কংগ্রেসের নরমপন্থীদের কার্যকলাপ, যেটা হচ্ছে মার্কস 8। কংগ্রেসের সুরাট অধিবেশনের তাৎপর্য সম্পর্কে আলোচনা করো, মার্কস 4। কংগ্রেসের চরমপন্থীদের কার্যকলাপ সম্পর্কে আলোচনা করো, মার্কস 4। ইলবার্ট বিল কি, মার্কস 3। ভারতের চরমপন্থী রাজনীতিতে বাল গঙ্গাধর তিলকের অবদান, মার্কস 4। যুগান্তর দল টিকা। তো স্টুডেন্টস এইগুলো কিন্তু সবই মডেল প্রশ্ন, যেটা বেরিয়েছে সেই মডেল প্রশ্নকে ফলো করেই তৈরি করা। এবারে চলে যাই ইউনিট 4 থার্ড চ্যাপ্টার, যেটা হচ্ছে তিলক এবং অ্যানি বেসান্তের হোমরুল আন্দোলন সম্পর্কে আলোচনা করো, মার্কস 8। 1919-এর মন্টেগু চেমসফোর্ড শাসন সংস্কার আইন, 4। গান্ধীজি সত্যাগ্রহ ধারণা, এটা মার্কস 3। গান্ধীজির চম্পারণ, খেদা এবং আমেদাবাদ, এইটার মধ্যে যে কোনো একটা পড়তে হবে, সেটা হচ্ছে 4 মার্কসে। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে রাওলাট সত্যাগ্রহ, 4 মার্কসের। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, 4 মার্কস। অসহযোগ আন্দোলনের কারণগুলি আলোচনা করো, মার্কস 8। ভারতের স্বাধীনতা সংগ্রামে STS তত্ত্ব, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট পরীক্ষার জন্য, মার্কস 8। এটা মার্কস 8-এর জন্য করবে স্টুডেন্টস। নেহেরু রিপোর্ট, মার্কস 3। গান্ধী হারুন চুক্তি, মার্কস 4। একা আন্দোলন, মার্কস 3। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন সম্পর্কে কি জানো, মার্কস 3। বিনয় বাদল দিনের স্মরণীয় কেন, মার্কস 3। এবার ইউনিট 4-এর 4th চ্যাপ্টারের যেটা সেটা হচ্ছে কংগ্রেসের সমাজতন্ত্রী দল সম্পর্কে কি জানো। ক্রিপস মিশন কেন ভারতে এসেছিল, মার্কস 4। আগেরটাও মার্কস 4। ভারত ছাড়াও আন্দোলন সম্পর্কে কি জানো, মার্কস 8। তাহলে এটাও 8 মার্কসের, এটা নোট করবে। সুভাষচন্দ্র বসু এবং আজাদিন ফৌজে তার অবদান, এটা মার্কস 8। 1946 খ্রিস্টাব্দে নৌবিদ্রোহ সম্পর্কে কি জানো, মার্কস 8। CR ফর্মুলা কি, মার্কস 3। ওয়াভেল পরিকল্পনা সম্পর্কে কি জানো, মার্কস 3। এরপরে হচ্ছে স্টুডেন্ট যেটা হচ্ছে ক্যাবিনেট মিশন বা মন্ত্রী মিশন কেন প্রেরণ করা হয়, মার্কস 8। বলকান পরিকল্পনা বা মাউন্ট ব্যাটেন প্রস্তাব, মার্কস 4। এরপরে হচ্ছে ইউনিট 5, যেটা হচ্ছে স্বাধীন ভারতের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা, যে কোনো একটা আসবে। এরপরে দ্বিতীয় হচ্ছে সেকেন্ড হচ্ছে কি জাতীয় মহিলা কমিশন, মার্কস 3। উদার অর্থনীতির বৈশিষ্ট্য কি, মার্কস 3। জোট নিরপেক্ষ আন্দোলনে ভারতের ভূমিকা, এটা সম্ভবত মার্কস 3 অথবা 4ও থাকতে পারে। সংবিধানের বৈশিষ্ট্য, মার্কস 3। এবারে হচ্ছে ইউনিট 6 কী আছে, অপারেশন সার্চলাইট, মার্কস 3। সিমলা চুক্তি, মার্কস 3। বাংলাদেশ প্রতিষ্ঠায় ভারতের কী ভূমিকা ছিল, মার্কস 4। আগরতলা ষড়যন্ত্র মামলা বলতে কী বোঝায়, মার্কস 4। এবং ভাষা আন্দোলনে মুজিবুর রহমানের অবদান আলোচনা করো, মার্কস 4। তো স্টুডেন্টস এইগুলো আশা রাখা যায় এইগুলো পড়লে তোমরা একদম 100% কমন পাবে, ঠিক আছে।